আসসালামু আলাইকুম। বাংলা 20টি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা। 1 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? খ. বাংলা সাহিত্যের কথা। 2 নম্বর, নাটিকা। নাটিকা অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে? 3 নম্বর, কোন শব্দটি দক্ষ এর সমার্থক নয়? দর্প। নিপুণ, পারদর্শী, পটু এগুলো দক্ষ এর সমার্থক, কিন্তু দর্প সমার্থক নয়। 4 নম্বর, যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি? কোনোটাই না। সঠিক উত্তর হলো যা প্লাস ইচ্ছা প্লাস তাই, যাচ্ছে তাই। 5 নম্বর, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? খ. ফলা। 6 নম্বর, গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? খ. সাধারণ বর্তমান। 7 নম্বর, কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? ক. কর্ম কর্তৃবাচ্য। 8 নম্বর, মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? খ. উভলিঙ্গ। 9 নম্বর, ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ঘ. আও প্রত্যয় যুক্ত করে। 10 নম্বর, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। 11 নম্বর, কোনটি অর্ধ তৎসম শব্দ? গ. গিন্নি। 12, সে নাচে তটিনীর জল টলমল করে, এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ঘ. কর্মের শূন্য বিভক্তি। 13 নম্বর, শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? ক. সুসময়ের বন্ধু। 14, যিনি ন্যায়শাস্ত্র জানেন, এর এক কথায় প্রকাশিত রূপ কি হবে? নৈয়ায়িক। 15, স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কি? খ. বিস্মরণ। 16, কোন বানানটি শুদ্ধ? গ. উর্মি। 17, বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল হল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 18, ইউসুফ জুলেখা কাব্য কে লেখেন কে? খ. শাহ মোহাম্মদ সগীর। 19 নম্বর, মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? গ. কায়কোবাদ। 20 নম্বর, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? গ. ভদ্রার্জুন। ব্যাখ্যা সহ আলোচনা। 1 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। এছাড়াও তার অন্যতম ব্যাকরণ গ্রন্থ বাঙ্গালা ব্যাকরণ। 2 নম্বর, নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ মনে রাখার উপায়: মালিকা, একাঙ্কিকা, নাটিকা ও গীতিকা শেষ করে পুস্তিকা পড়তে লাগলো। 3 নম্বর, কোন শব্দটি দক্ষ এর সমার্থক নয়? দর্প। দর্প শব্দটি দক্ষ এর সমার্থক নয়। দক্ষ শব্দের সমার্থক শব্দ নয়। দর্প শব্দের অর্থ অহংকার বা দম্ভ। অন্যদিকে নিপুণ, পটু, পারদর্শী দক্ষ শব্দের সমার্থক শব্দ। 4 নম্বর, যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি? যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো যা প্লাস ইচ্ছা প্লাস তাই। 5 নম্বর, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ফলা চিহ্ন মোট 6টি। অন্যদিকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার চিহ্ন মোট 10টি। 6 নম্বর, গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? গরু ঘাস খায় বাক্যে খায় সাধারণ বর্তমান কালের উদাহরণ। যে ক্রিয়া বর্তমানে সচরাচর বা সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন আমি কাজ করি। 7 নম্বর, কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কাজটা ভালো দেখায় না, এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। যে বাক্যে কর্মপদী কর্তৃস্থানীয় হয়ে ওঠে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 8 নম্বর, মানুষ মরণশীল। এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? মানুষ উভলিঙ্গবাচক শব্দ। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে উভলিঙ্গ বলেন। সজীব অর্থ যার প্রাণ আছে, যেমন মানুষ, শিশু, বন্ধু, সন্তান ইত্যাদি। 9 নম্বর, ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয়। 10 নম্বর, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ সবসময় শব্দের সামনে থাকে এবং প্রত্যয় থাকে পিছনে। 11, কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি অর্ধ তৎসম শব্দ। সংস্কৃত বা তৎসম গৃহিণী থেকে অর্ধ তৎসম গিন্নি হয়েছে। অন্যদিকে হস্তি তৎসম ভাষার শব্দ। গেঞ্জি ইংরেজি শব্দ এবং লুঙ্গি বর্মী শব্দ। 12, সে নাচে তটিনী জল টলমল করে। এ বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সে নাচে তটিনী জল টলমল করে। বাক্যে জল কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। কি টলমল করে? উত্তর জল, তাই জল কর্মের শূন্য বিভক্তির উদাহরণ। 13, শরতের শিশির বাগধারাটির অর্থ কি? শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। অনুরূপ অর্থ প্রকাশ করে এমন কয়েকটি বাগধারা হচ্ছে দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা। সবগুলোই শরতের শিশির বাগধারাটির সাথে মেলে, অর্থাৎ সুসময়ের বন্ধু। 14 নম্বর, যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় হলো যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় নৈয়ায়িক। 15 নম্বর, স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ বিস্মরণ। গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ জেনে নেই। উগ্র সৌম্য, অবার্চীন প্রাচীন, নৈসর্গিক কৃত্রিম, ক্ষীয়মান বর্ধমান, আবির্ভাব তিরোভাব, গৃহী সন্ন্যাসী, সংশয় প্রত্যয়, হর্ষ বিষাদ ইত্যাদি। 16 নম্বর, কোন বানানটি শুদ্ধ? উর্মি দীর্ঘ মরে প্রস্যি বানানটি শুদ্ধ। উর্মি শব্দের অর্থ তরঙ্গ বা ঢেউ। 17 নম্বর, বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগের সময়কাল হলো 650 থেকে 1200 সাল পর্যন্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন অর্থাৎ 650 থেকে 1200 সালের নিদর্শন হলো চর্যাপদ। 18 নম্বর, ইউসুফ জুলেখা কাব্য কে লেখেন? ইউসুফ জুলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। তার রচিত কাব্য হল ইউসুফ জুলেখা। 19 নম্বর, মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? মহাশ্মশান মহাকাব্যটি রচনা করেন মহাকবি কায়কোবাদ। এই কাব্যের জন্য তিনি মহাকবি খ্যাতি লাভ করেন। 20 নম্বর, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক তারাচরণ শিকদারের ভদ্রার্জুন।